যে আমার পুরো পরিবারটাকেও। আসুন আসুন। ওই তো ইমাম এসে গেছে। আসেন ইমাম সাহেব আসেন আসেন। ইমাম সাহেব কি হয়েছে? ইমাম সাহেব আসুন ভেতরে। না, কেন ইমাম সাহেব? এই বাড়িতে অপশক্তি আছে। অপশক্তি মানে ভূত? কি যে বলেন না ইমাম সাহেব, এই সময় এসে ভূত? আসুন তো। ভূত অপশক্তি যাই বলেন না কেন আছে, আর সেটা এই বাড়িতেই আছে, আর সেটা আপনাদের মধ্যেই আছে। আমাদের মধ্যে ভূত? ইমাম সাহেব কে? আকাশ তো ধরা পড়ে যাবে, আর ধরা পড়লে তো ওই ইমাম ওকে ছাড়বে না। আপা 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 এখন কি হবে? একটা কিছু করতে হবে আপা। আপা আকাশকে ওখান থেকে ফিরিয়ে আনতেই হবে যেভাবেই হোক। সিসিরা এত অস্থির হচ্ছে কেন? আকাশকে নিজেরটা নিজের বুঝে নিতে দাও। ওকে কি আমরা বলেছিলাম ওখানে যেতে, না ওদেরকে এখানে নিয়ে আসতে? আকাশ নিজেই তো নিজের বিপদ ডেকে এনেছে। এখন দেখো মানুষ প্রীতির জ্বালা, ক্ষমতা খাটিয়ে ওই মানুষের মেয়েটাকে বাঁচাতে পারে আর নিজেকে বাঁচাতে পারবে না। দেখি পরের ভালো করতে গিয়ে এবার নিজের বিপদ আটকাতে পারে কিনা। আপা বাহ, ক্ষমতার পেছনে ছুটতে ছুটতে আপনি এতটাই বদলে গেছেন যে আপনি নিজের ছেলের বিপদকেও গুরুত্ব দিচ্ছেন না। না, দেই না। আমার কাছে গুরুত্বপূর্ণ আমাদের সবার টিকে থাকা, আর টিকে থাকার জন্য আমাদের এই বাড়ি, এই আশ্রয়টুকু দরকার। আর সেজন্যই ওই মানুষগুলোকে এখান থেকে তাড়াতে হবে। আর সেটা সম্ভব এটা প্রমাণ হলেই যে এই বাড়িতে ভূত বা অপশক্তির কিছু একটা আছে। আর সেটা প্রমাণ করতে গিয়ে যদি আমার আকাশকে হারাতে হয়, আপনি তাতে রাজি? আমার আকাশের কোনো মূল্য নেই। আকাশ নিজেই তো নিজের বিপদ ডেকে এনেছে। এখন বুঝো প্রেমের মূল্য কত কঠিন। উনি অপশক্তি? না, এটা অসম্ভব। সম্ভব, খুব সম্ভব। সাধারণ মানুষের উপর যখন কোনো খারাপ শক্তি ভর করে, তখন এই সাধারণ মানুষটাও অপশক্তিতে পরিণত হয়। যেমন হয়েছেন ওই মেয়েটি। মেয়েটি? এবার দেখো আমার ক্ষমতা। সাবধান আপা, ওদের সঙ্গে আমার আকাশও আছে। আর সে মেয়েটি হলো ওই যে। ইমাম সাহেব আপনার কোথাও ভুল হচ্ছে। পারুল এই কয়দিন আমাদের আপন করে নিয়েছে, আর ও আমাদের বাড়িরই একজন। ও কেন অপশক্তি হতে যাবে? বাজে কথা। কিসের আপন, কিসের বাড়ির লোক? ও অপশক্তি, অবশ্যই অপশক্তি। ওর জন্য আমি ঘরের কাজ পরিষ্কার করতে পারছিলাম না, আর এই জন্য বেবি আমাকে শুধু শুধু বকা দিচ্ছিল। সবই পারুলের জন্য। ওহ রাফা প্লিজ, নিজের দোষটা অন্যের ঘাড়ে আর কত চাপাবে? এটা তো দেখছি তোমার হবি হয়ে গেছে। একটা নিরীহ মেয়েকে তুমি অশুভ বলছো কোন সেন্সে? আমি বলেছি? ইমাম আঙ্কেল তো বলেছে ওই পারুল অশুভ। ওই মেয়েটি কি তা আমি এখন প্রমাণ করে দিচ্ছি। যা যা, ওইদিকে যা।